আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি দাঁড়িয়ে আছি ঢাকার ইতিহাসের হৃৎপিণ্ড কিংবদন্তি পুরান ঢাকার চক বাজারে। চারিদিকে দেখুন, রমজানের বিকেলের এই যে উন্মাদনা, এই যে উৎসবমুখর পরিবেশ, এটি কেবল একটি বাজার নয়, এটি আমাদের 400 বছরেরও বেশি পুরনো এক আবেগ। ঢাকা বদলেছে, পাল্টেছে শহরের মানচিত্র, কিন্তু চকবাজারের ইফতারের সেই মোগলাই জৌলুস আজও ফিকা হয়নি। আজ আপনাদের সাথে নিয়ে ঘুরে দেখব চকবাজারের ইফতারের এলাহি আয়োজন। এই বাজারের শিকড় অনেক গভীরে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 1676 সালে মোগল সুবেদার শায়েস্তা খাঁ যখন এখানে শাহী মসজিদ নির্মাণ করেন, ঠিক তারপর থেকেই মসজিদকে কেন্দ্র করে ইফতারের পসরা বসতে শুরু করে। মোগল আমলে সেই আভিজাত্য, সেই শাহী রেসিপিগুলো বংশ পরম্পরায় আজও এখানকার বাবুর্চিরা টিকিয়ে রেখেছেন। ঘড়ির কাঁটায় দুপুর 2টা বাজতে না বাজতেই যখন এখানকার সরু গলিগুলো মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে, তখন মনে হয় সময় যেন কয়েকশো বছর থমকে দাঁড়িয়ে আছে। এবার আসি আমিষ প্রেমীদের স্বর্গে। এখানকার সুতি কাবাব হলো আভিজাত্যের আসল প্রতীক। গরুর সুতি কাবাব প্রতি কেজি 800 থেকে 1000 টাকা, আর খাসির কাবাব 1000 থেকে 1200 টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। এছাড়া রয়েছে আস্ত মুরগির মুসাল্লাম, যা মোগল দস্তরখানের অন্যতম প্রধান আকর্ষণ। যারা একটু অন্যরকম স্বাদ চান তাদের জন্য রয়েছে কোয়েল পাখির রোস্ট আর রাজকীয় খাসির লেগ রোস্ট। এই মাংসগুলোর মশলার ঘ্রাণে আপনার ক্ষুধা দ্বিগুণ হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। ঝাল আর মশলার ঝনঝনানির পর এবার একটু মিষ্টির দিকে মন দেওয়া যায়। এখানকার শাহী জিলাপির আকার দেখলে আপনি প্রথমবার ধাক্কা খাবেন। এক একটি জিলাপি আকারে বেশ বড় হয়, যা পুরো পরিবারের জন্য যথেষ্ট। আর তৃষ্ণা মেটাতে আছে মাঠা এবং বরফ শীতল পেস্তা শরবত। এই পানীয়গুলো শুধু তৃষ্ণা মেটায় না, সারাদিনের রোজার ক্লান্তি এক চুমুকে দূর করে দেয়। সাথে নিতে ভুলবেন না পুরান ঢাকার স্পেশাল পনির। চকবাজারে পা রাখবেন আর বড় বাপের পোলাই খায়ের ডাক শুনবেন না, তা তো অসম্ভব। এই খাবারটির নাম যেমন অদ্ভুত, এর উপকরণও তেমনি বিচিত্র। প্রায় 12 থেকে 15টি পদের মিশ্রণে তৈরি হয় এই বিশেষ ইফতার। খাসির মাংস, কিমা, কলিজা, ডিম, চিরা, ডাবলি এবং কয়েক পদের গোপন মশলা দিয়ে যখন এটি মাখানো হয়, তখন যে স্বাদ তৈরি হয় তা পৃথিবীর আর কোথাও পাবেন না। উত্তরা, বনানী বা ধানমন্ডি থেকে মানুষ ঘন্টার পর ঘন্টা জ্যাম ঠেলে এখানে আসছেন। এর কারণ কেবল স্বাদ নয়, এর কারণ হলো আমাদের শিকড়ের টান। এই মেলা, এই হইচই আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। চকবাজারের এই ঐতিহ্য আমাদের অহংকার। আপনাদের প্রিয় ইফতার আইটেম কোনটি? বড় বাপের পোলাই খায় নাকি শাহী জিলাপি? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে এই ঐতিহ্যের অংশ হয়ে যান।